এই স্বৈরাচারী সরকার যুব সমাজটাকে একেবারে ধ্বংস করে এই দেশ থেকে চলে গিয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, 31 দফা আপনাদেরকে পাঠ করে শোনাবো। গতকাল রাতে আমরা যখন এখানে স্টেজ করতেছিলাম, এই পাশে একটা ঘটনা ঘটেছে, আপনারা হয়তো সবাই অবগত আছেন। গতকাল রাত্রে এখানে একটা রোজার মাসেও মানুষের এই মাদক নিয়ে নানা ঘটনা ঘটছে। এই স্বৈরাচারী সরকার যুব সমাজটাকে একেবারে ধ্বংস করে এই দেশ থেকে চলে গিয়েছে। আমাদের দেশে যখন স্বৈরাচারী সরকার 2009 সালে যখন ক্ষমতা আসার জন্য হেজাব পরে তফসি হাতে নিয়ে নিয়ে আপনাদের ধারে ধারে ঘুরতো, তখন বলেছিল যুব সমাজকে তারা বেকারত্ব দূর করার জন্য তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। তা তো করেনি, না করে যুব সমাজটাকে ধ্বংস করে দিয়েছে মাদকাসক্ত আসক্ত করে। আপনারা জানেন এই শাহালি থানা অন্তর্গত এই বাগদাদ মার্কেটের উপরে একটা মদের বার উপস্থিত আছে। জানেন আপনারা? জানেন মদের বার? দেখেন এই রোজার মাসও কিন্তু সেটা চলছে। শুধু মদের মাঠ নয়, সেটা নানা ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে মানুষ দিয়ে। আপনাদের সন্তান, আপনাদের স্বামী, আপনাদের ভাই, আমাদের আপনাদের নাতি নাতনা গিয়ে ওইখান থেকে মদ খেয়ে এই ধরনের ঘটনা ঘটছে। গতকালকে রাত্রে যে ঘটনাটা ঘটেছে, জীবনের সব আয়োজন এখানে একসাথে। মাদকাসক্ত, মাদক নিয়ে মারামারির কারণে রোজার মাসে তাকে হত্যা করেছে, একেবারে কুপিয়ে এই পাশেই। মানুষের কোনো বাদ বিচার নেই। ধর্ম বলতে মাদকাসক্ত কিচ্ছু নেই। তারা একবারও চিন্তা করে না এটা রমজান মাস চলছে। আপনারা দেখেন, আমি সেনাবাহিনীকে খবর দিয়েছি, সাথে সাথে সেনাবাহিনী চলে আসছে, আইন শৃঙ্খলা বাহিনী চলে আসছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু আমাদেরকেও সজাগ থাকতে হবে, আমাদেরকেও তাদেরকে সহযোগিতা করতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, আপনার নাতি কি করছে, আপনার হাজবেন্ড কি করছে, ওই মদের বারে যাচ্ছে কিনা, সন্তান ওই মদের বারে যাচ্ছে কিনা, খবর আপনাদেরকে রাখতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী তো সমাজকে সুশৃঙ্খল ভাবে রক্ষা করে, ঘরকে আপনাদের ঠিক করতে হবে। সবকিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে ভোট দিয়ে লাভ নাই। তারা আপনাদের ঘরে আপনাদের পরিবেশ ঠিক করবে না, ঘরের পরিবেশ আপনাদের ঠিক করতে হবে। আপনার সন্তান যদি মাদকাসক্ত না হতো, তাহলে গতকাল রাত্রে ঘটনা ঘটতো না। সুতরাং উপস্থিতি মা বোনেরা যারা আছেন, ভাইরা যারা আছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনার সন্তান কি করছে, আপনার নাতি কি করছে, খবর নিয়ে রাখেন। আর এমন হবে এই মদের বার যে তৈরি হয়েছে, এই একটা বিধি আমাদের বলে দিতে হবে, ব্যবস্থা আমাদের করতে হবে। এই মদের বার আমি 10 দিন টাইম দিলাম, আমি বাগদাদ মার্কেটের কর্তৃপক্ষকে 10 দিন টাইম দিলাম। 10 দিনের মধ্যে যদি মদের বার এখান থেকে না সরান, তাহলে বাগদাদ মার্কেটে আপনারা ঘুরে আসবেন। কর্তৃপক্ষ যদি এই মদের বার 10 দিনের মধ্যে যদি না সরায়, এই মদের বারের কারণে, এই অসামাজিক কার্যকলাপ লিপ্তের কারণে সমাজে নানা ধরনের ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবেই এই ট্যাকেল দিতে পারছে না এই ধরনের ইয়ার কারণে।